হিন্দু হোক বা মুসলমান, কোন বাঙালি বহিরাগত উর্দু নেতা ববি হাকিমের এই বক্তব্যকে সমর্থন করে না। এখানে ডক্টর আব্দুল লতিফ আছে, সামনে নূর ভাই আছে, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর সমস্ত জায়গায় যত মুসলমান বাঙালি আছে কেউ ববি হাকিমের বক্তব্যকে সমর্থন করে না। কলকাতার মেয়র পদ যেটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আলোকিত করেছেন, দেশনায়ক বীর সুভাষচন্দ্র বসু আলোকিত করেছেন, সেই মেয়রের পদে বসে যে এটা সভ্য বাংলা, ধর্মীয় অসাম্প্রদায়িক চেতনার বাংলা, সেখানে মেয়র পদে বসে একজন বারবার ধর্মীয় উস্কানি দিচ্ছেন। যারা ইসলামে জন্মায়নি তারা দুর্ভাগা, যারা এই এখন যারা সংখ্যালঘু আছে তারা আগামী সংখ্যাগুরু হয়ে যাবে। যে বাঙালি বিজেপিকে হারিয়েছে, ধর্মীয় অসাম্প্রদায়িক চেতনা জিতেছে, কারণ বাঙালির মধ্যে ভাগাভাগি চায় না। একজন গয়া থেকে এসে কলকাতার মেয়র হয়ে গিয়ে বাঙালির মধ্যে ধর্মীয় ভাগাভাগি করছে এবং ধর্মীয় উস্কানি দিচ্ছে। এই পদে বসে একজন কি করে ক্রমাগত ধর্মীয় উস্কানি দিতে পারেন? বারবার কি করে এরকম বলতে পারেন 50% লোক আগামীতে উর্দু বলবে? এখন উর্দুভাষীর সংখ্যা 2%, বলছে 50% লোক উর্দু বলবে। বাংলার মূল ভাষা বাংলা, উর্দু নয়। তিনি ডব্লিউবিসিএসে বাংলা বাধ্যতামূলকের সময় হিন্দি উর্দু ঢোকানোর সময় চাপ দিয়েছেন, ঢোকানোর জন্য। তিনি কিছুদিন আগে বলেছেন যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা। মানেটা কি? হিন্দু হোক বা মুসলমান, কোনো বাঙালি ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে সমর্থন করে না। একদম বলছি 95% মুসলমান এই বাংলার জাতিতে বাঙালি, কেউ এই ববি হাকিমের সম্পর্ক এই মন্তব্যকে কেউ ভালোভাবে নেয়নি। প্রত্যেকে এটা নিয়ে ক্ষুব্ধ। তিনি এই আসনে বসে কলঙ্কজনক মন্তব্য বারবার করতে পারেন কি করে, এবং পরিকল্পিতভাবে করছেন, বাংলার ক্ষতি করছেন। করছেন ধর্মীয় উস্কানি দিচ্ছেন। আমরা বাঙালি মেয়র চাই, আমরা ধর্মীয় অসাম্প্রদায়িক চেতনার যোগ্য বাঙালি মেয়র চাই। এরকম বাইরে থেকে আসা বহিরাগত একজন ধর্মীয় বিষ ছড়ানো, বাঙালির মধ্যে বিভাজন করা কোনো মেয়র চাই না। স্পষ্ট কথা। বীর সুভাষচন্দ্র বসু যেই পদে বসেছেন সেই পদকে কলঙ্কিত করছেন উনি। আমরা এরকম নোংরা কলঙ্কজনক সাম্প্রদায়িক ব্যক্তিকে এই পদে চাই না। তাই বাংলা পক্ষ বলছে কলকাতার মেয়র পদে ধর্মীয় অসাম্প্রদায়িক চেতনার যোগ্য বাঙালি চাই। বাঙালি 2021-এ বাংলা নিজের মেয়েকে চায়, এই বক্তব্যকে সমর্থন করে ভোট দিয়েছে। কোন বহিরাগত উর্দু মেয়রের জন্য ভোট দেয়নি। এটা বুঝে নেওয়া প্রয়োজন। তাই বাংলা পক্ষ লড়ছে, আমাদের লড়াই তীব্রতর হবে, কারণ এই পদে বসে এরকম বিষ ছড়ানো যায় না। স্বপ্নার সাথে আমি স্মৃতি।